একজন এমপি 5 বছরে বেতন পায় 1,20,00,000 টাকা, অথচ সে একটা মনোনয়ন কিনে 20 কোটি টাকা দিয়ে। তাহলে এই টাকাগুলো তারা কই থেকে পায়? এনসিপি এমন একটা দল, রিক্সাওয়ালার ঘর থেকেও কি একজন এমপি হইতে পারে। আর নাগরিক পার্টি এনসিপি তারুণ্য নির্ভর, তাদের ইমানি শক্তি অনেক বেশি, অনেকেই চেষ্টা করেছে কিন্তু এই ফ্যাসিস্টের পতন ঘটাতে পারেনি। কিন্তু এই তারুণ্য নির্ভর এই এনসিপির নেতৃত্বে 2024 সালের 5ই আগস্ট নতুনভাবে আমরা স্বাধীনতা পেয়েছি। পুরাতন বন্দোবস্তের সমস্ত খবর রচনা করতে চাই, যাতে নতুন বন্দোবস্ত হয়। একজনের সমস্যা এমপি মন্ত্রীর দ্বারা দ্বারা ঘুরতে হইতো, আমরা এইরকম সমস্যার আমরা সমাধান চাই। আমি যদি নির্বাচিত হতে পারি এই সমস্যা থাকবে না। আমি অথবা আমার লোক আপনাদের দ্বারা দ্বারে এই সমস্যা সমাধানের কাগজ পুছিয়ে দিবে। এই নাগরিক পার্টির নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানাই এবং তারুণ্য নির্ভর তরুণরাই আগামীর ভবিষ্যৎ। এই তরুণদের সাথে আমরা তরুণদের সাথে কাজ করব, তরুণদের সহযোগিতা করব, যাতে আগামীতে তরুণরাই নেতৃত্ব দিতে পারে। আর নাগরিক পার্টি এনসিপি তারুণ্য নির্ভর, তাদের ইমানি শক্তি অনেক বেশি, অনেকেই চেষ্টা করেছে কিন্তু এই ফ্যাসিস্টের পতন ঘটাতে পারেনি। কিন্তু এই তারুণ্য নির্ভর এই এনসিপির নেতৃত্বে 2024 সালের 5ই আগস্ট নতুনভাবে আমরা স্বাধীনতা পেয়েছি। এই নাগরিক পার্টির নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানাই এবং তারুণ্য নির্ভর তরুণরাই আগামীর ভবিষ্যৎ। এই তরুণদের সাথে আমরা তরুণদের সাথে কাজ করব, তরুণদের সহযোগিতা করব, যাতে আগামীতে তরুণরাই নেতৃত্ব দিতে পারে। সবাই তরুণ চায়, আর এনসিপি হলো তারুণ্য নির্ভর দল। বয়স হয়ে যায় তখন হিতাহিত জ্ঞান এমনিতেই কমে যায়, কিন্তু তরুণরা এরকম প্রত্যেকটা দলের মধ্যেও খেলার মধ্যেও কিন্তু সবাই তরুণদের চায়। তো আমরাও চাই তরুণরাই আগামী ক্ষমতায় আসুক। আর আমি জয়পুরহাট 1 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। জয়পুরহাটবাসী আমার জন্য দোয়া করবেন, এনসিপির জন্য দোয়া করবেন। আর আমরা সবাই নতুন চাই, আমরা একটা নতুন তারুণ্য নির্ভর এই এনসিপি দলকে চাই। সবাই যাতে একই মাপের থাকে, কেউ খেয়ে থাকবে আর কেউ গাড়িতে চড়ে বেড়াবে, এটা হইতে পারে না। সবাই আমরা যা হবে সবাই আমরা সুখে দুঃখে কষ্টে সবাই একত্রে, বৈষম্য যাতে না থাকে এইভাবে আমরা চলবো ইনশাল্লাহ। এই জন্য জয়পুরহাটবাসীর কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন যাতে আমি মনোনয়ন পেতে পারি, আর জয়পুরহাটবাসীর জন্য কাজও করতে পারি। আর এরকম আমরা এনসিপির হাতকে আমরা শক্তিশালী করবো ইনশাল্লাহ। এনসিপি নতুন দল, সবাই নতুন চায়, পুরান জিনিস কেউই চায় না। এই জন্য আমরা এনসিপির আমরা এই নতুন দলকে গ্রহণ করবো ইনশাল্লাহ। সবাই পরিবর্তন চায়, আমরা পরিবর্তন চাই। অতীতে আমরা অনেক ক্ষমতা দেখেছি, তাদের কোনো পরিবর্তন ছিল না, তারা একইভাবে, তাদের কাছে আমাদের চাওয়া পাওয়া বলতে কিছু ছিল না, আমরা পাইও নি। আমরা জিম্মি ছিলাম, আমরা একটা পরিবারতন্ত্রের মধ্যে ছিলাম। আমরা দেখা একটা হিসাবের মধ্যে আসছে একজন এমপি 5 বছরে বেতন পায় 1,20,00,000 টাকা, অথচ সে একটা মনোনয়ন কিনে 20 কোটি টাকা দিয়ে। তাহলে এই টাকাগুলো তারা কই থেকে পায়? এনসিপি এমন একটা দল যেখানে ওই রকম ধরনের কোনো কিছুই নেই। এই জন্য এনসিপির সাথে আমি নিজেও কাজ করতে থাকতে চাই, তরুণদের সাথে থাকতে চাই এবং জয়পুরহাটবাসী, জয়পুরহাট 1 আসনের সমস্ত জনগণকে নিয়ে এরকম এনসিপির হাতকে শক্তিশালী করব।